আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে 25 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 6 অর্থাৎ ইংরেজি প্রশ্ন 6 নাম্বার থেকে শুরু হয়েছিল। রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্ব। যেমন আ ফায়ার ড্যাশ আউট ইন দ্য স্লাম লাস্ট নাইট, এখানে ব্রেক আছে। তো এখানে প্রথমত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে লাস্ট নাইট আছে ক্লু। লাস্ট নাইট থাকলে আমরা জানি কোনো সেন্টেন্সে যদি লাস্ট প্লাস টাইম থাকে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। সো ব্রেক ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ব্রোক। নাম্বার বি, দ্যাট রুম দ্যাট ইউজ ফর আ মিটিং টুডে। দ্যাট রুম ড্যাশ ইউজ ফর আ মিটিং টুডে। তো এটা এখানে ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, কারণ হচ্ছে এখানে টুডে আছে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে যাচ্ছি, কিন্তু সাবজেক্ট যে দ্যাট রুম এটা কিন্তু ভার্বের কাজটা নিজে করতেছে না, অর্থাৎ রুম নিজেকে নিজে ইউজ করে না। এই যে ইউজের কাজটা রুমকে করা হচ্ছে, অন্য কেউ করতেছে। সো এটা প্যাসিভ ভয়েসে আছে। দ্যাটস ওয়াই এখানে দ্যাট রুম দিয়ে শুরু হওয়া সেন্টেন্সটি এটাকে প্যাসিভ করতে হবে। আর প্যাসিভের লক্ষণ হচ্ছে যে প্রেজেন্ট টেন্সে একটি বিভার্ব অর্থাৎ এমিজার আসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো যেহেতু দ্যাট রুম সিঙ্গুলার, তার সাথে ইজ বসবে। দ্যাট রুম ইজ ইউজড ফর আ মিটিং টুডে, অর্থাৎ ইজ ইউজড হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 3, ইন্টারনেট কানেক্টিভিটি ড্যাশ অ্যাড্রেসড ইন এ হাফ আ ডজন ডিফারেন্ট ওয়েজ। তো এটাও মূলত প্যাসিভ ভয়েসে আছে। আর প্যাসিভ ভয়েসে এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা আছে, তার পূর্বে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে একটি বিভার্ব ব্যবহার করতে হবে। আমরা জানি প্রেজেন্ট টেন্সে বিভার্ব হচ্ছে ইজ। সো ইন্টারনেট কানেক্টিভিটি ইজ অ্যাড্রেসড ইন এ হাফ এ ডজন ডিফারেন্ট ওয়েজ। ইজ হচ্ছে কারেক্ট। নাম্বার ডি, অ্যানসিয়েন্ট গ্রিক ড্যাশ টিচ স্টিল ইন সাম স্কুল। এটাকে আমাদের ভার্বের কারেক্ট ফর্ম বসাতে হবে। তো আমরা জানি যে গ্রিক যেটা হচ্ছে যেমন গ্রিক লেটার বা গ্রিক সাহিত্য, এগুলো নিজে নিজে পড়ে না, এগুলোকে পড়ানো হয়। তো পড়ানো হয় মানে এটাও প্যাসিভ ভয়েসে হবে। সো পড়ানো হয় এটা হচ্ছে একটা সাধারণ অর্থে পড়ানো হয় বা পড়ানো হচ্ছে সেটাও বলা যায়। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটাকে করতে পারি পড়ানো হয়। সেই অর্থে একটা বিভার্ব আসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ অ্যানসিয়েন্ট গ্রিক ইজ টট। আর যেহেতু স্টিল আছে, অ্যাডভার্বটা আমরা জানি যে মূল ভার্বের পূর্বে বসে, তো এটা কারেক্টলি লিখতে গেলে হবে ইজ স্টিল টট। নাম্বার ই, আই উড রেদার ড্যাশ হ্যাভ কফি দেন টি। তো আমরা জানি উড রেদার এগুলো মূলত মডেলের মতো ব্যবহৃত হয়, মডেল অক্সিলারির মতো। উড রেদার, তারপর হেড রেদার, হেড বেটার, এগুলো মডেল অক্সিলারির মতো ব্যবহৃত হয়। আর এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত, অর্থাৎ হ্যাভ হচ্ছে এই হ্যাভ ভার্বের বেস ফর্ম। সো আই উড রেদার হ্যাভ কফি দেন টি। নাম্বার 7, চেঞ্জ দ্য জেন্ডার। এ হচ্ছে ডন। আমরা জানি যে ডন এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ডনা। তারপর হিরো, যার ফেমিনিন জেন্ডার হচ্ছে হিরোইন। তারপর হচ্ছে টাইগার, যেটার ফেমিনিন জেন্ডার হচ্ছে টিগ্রেস। ডিতে আছে মঙ্ক, মানে হচ্ছে সন্ন্যাসী, আর যেটার ফেমিনিন হচ্ছে নান। তারপর কল্ট মানে হচ্ছে ঘোড়ার যে ছেলে শাবক যেটা, আর এটাকে বলা হয় ফিলি, অর্থাৎ এটার মেয়ে শাবককে বলা হয় ফিলি। এটা হচ্ছে কল্টের ফেমিনিন ফিলি। নাম্বার 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদেরকে এখন প্রিপোজিশন বসাতে হবে। আই অ্যাক্সিডেড ড্যাশ হিজ রিকোয়েস্ট। তো আমরা জানি যে অ্যাক্সিডের সাথে প্রিপোজিশন টু ব্যবহৃত। অ্যাক্সিড টু মানে সম্মত হওয়া বা রাজি হওয়া। সো অ্যাক্সিড টু হিজ রিকোয়েস্ট। নাম্বার বি, দ্য নিউ রোল ইজ অ্যাডভান্টেজাস ড্যাশ আস। তো আমরা জানি যে অ্যাডভান্টেজাস এর সাথে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। অ্যাডভান্টেজাস টু মানে হচ্ছে সুবিধাজনক। সো সে অর্থে টু হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার সি, আই ক্যানট কনসিভ ড্যাশ সাচ ক্রুয়েলটি। তো আমরা জানি কনসিভের সাথে প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। কনসিভ অফ মানে হচ্ছে কল্পনা করা, অর্থাৎ আমি এই ধরনের যে নিষ্ঠুরতা কল্পনাও করিনি, বা এই ধরনের নিষ্ঠুরতা আমি কখনো চিন্তাও করিনি। সে অর্থে কনসিভ অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার ডি, হিজ ওয়ার্ডস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক।
তো আমরা জানি যে কনফার্মের সাথে উইথ ব্যবহৃত হয়, আর কনফার্ম উইথ অর্থ হচ্ছে যে একমত হওয়া বা সম্মত হওয়া বা এই অনুরূপ হওয়া, আরেকটা অর্থ অনুরূপ হওয়া। সো হিজ ওয়ার্ডস কনফার্ম উইথ হিজ ওয়ার্ক, অর্থাৎ তার কথা এবং কাজে মিল আছে, যেটা বোঝায় আমরা, সেটা হচ্ছে এখানে এই সেন্টেন্সটি। দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন ড্যাশ জুডিশিয়াল অথরিটি। তো আমরা জানি যে ইনভেস্টেড এর সাথে প্রিপোজিশন উইথ বসে। ইনভেস্টেড উইথ মানে হচ্ছে অর্পণ করা, কোনো দায়িত্ব বা কোনো কিছু অর্পণ করা। তো সেই অর্থে ইনভেস্টেড উইথ জুডিশিয়াল অথরিটি। নাম্বার 9, ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। সে গতকাল বাজারে গিয়েছিল। তো এখানে যে গিয়েছিল মানে হচ্ছে পাস্ট টেন্সে যেহেতু ওয়েন্ট হবে, আর গতকাল ইয়েস্টারডে, সো হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। তারপর সে সাঁতার কাটতে জানে না। তো জানে না আমরা জানি যে ডু নট নো, আর সাঁতার কাটতে জানে না মানে হাউ টু সুইম, অর্থাৎ হি ডাজ নট নো হাউ টু সুইম। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নামের জন্য ডাজ নট ব্যবহৃত হবে। আমি আজ জ্বর বোধ করছি। তো জ্বর মানে হচ্ছে ফিভারিশ, অর্থাৎ আই ফিল ফিভারিশ টুডে। যত গর্জে তত বর্ষে না, এটা হচ্ছে আমরা জানি একটি হচ্ছে প্রবাদ, অর্থাৎ বার্কিং ডগস সেলডম বাইট, অথবা আমরা বলতে পারি আ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ট্রেনটি ঢাকা যাবে। তো ঢাকা যাবে বা ঢাকামুখী আমরা যেটাকে বলি বাউন্ড ফর, অর্থাৎ দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান। শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।